মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিনের অপেক্ষা মাত্র। তোমরা সবাই প্রস্তুত হয়েছ নিজেদের পরীক্ষার জন্য। আজকে এই ভিডিওতে বাংলা সাজেশনে তোমাদের যে গল্প পাঠ রয়েছে সেখান থেকে যে 5 নম্বরের বড় প্রশ্ন আসে তার জন্য আমি সাজেশন নিয়ে এসেছি, উত্তর সহ সাজেশন নিয়ে এসেছি। তো প্রথমত বলি যে তোমাদের 3টি গল্প ভালো করে করতে হবে। প্রথম হচ্ছে জ্ঞানচক্ষু। এখান থেকে ভালো করে করলে আমি আশা করছি এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবি। আমি তার মধ্যে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমাদের জন্য রেখেছি। তো প্রথম প্রশ্নটি হলো, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটি 2023-এ মাধ্যমিকে এসেছিল। তো বলে রাখি যে এরকম টাইপেরই প্রশ্ন, অর্থাৎ যে তপনের শেষের মুহূর্তে যে কীরকম সিচুয়েশান ছিল, তো সেই নিয়েই কিন্তু প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং সেখান থেকেই প্রশ্ন আসার চান্স বেশি। তো এটা করবে। এর উত্তর দেখে নাও, আমি নিচে দিয়েছি 2টো পেজ। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কোন ঘটনায় জ্ঞানচক্ষু খুলে গেল? গল্প অনুসারে সত্যি কি এই ঘটনায় তপনের জ্ঞানচক্ষু খুলেছিল? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কী কারণে এ কথা বলা হয়েছে? সত্যি তার জ্ঞানচক্ষু খুলেছিল কি না আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, এর উত্তর দেখে নাও। দরকার হলে ভিডিওটি পজ করে উত্তরটা দেখতে পারো। আমি কিন্তু আর কোনো উত্তর রিপিট করবো না, ঠিক আছে? কারণ বেশি ভিডিওটা বড় করলে তোমাদের এখন সময়ের দামটা সব থেকে বেশি, সময় নষ্ট করা যাবে না। তৃতীয় প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, জ্ঞানচক্ষু গল্প অনুসারে অলৌকিক ঘটনার বর্ণনা দাও। এর উত্তর নিচেই আছে, ধীরে ধীরে দেখে নাও। তো জ্ঞানচক্ষু থেকে এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে তোমরা আরও করতে পারো, ঠিক আছে? দ্বিতীয় গল্প হচ্ছে যে অদল বদল। এখানে থেকে যে প্রথম প্রশ্নটি রেখেছি সেটি হলো যে অদল বদল গল্পের মাধ্যমে চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা দেওয়া হয়েছে, তা আলোচনা করো। এটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটে জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে? খাঁটে জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটি মাধ্যমিক 2020-তে এসেছিল এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এর উত্তর আছে নিচেই, দেখে নাও। তৃতীয় প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, কার উক্তি? আর এই উক্তিটির কারণ কি বা এরকম প্রশ্নটা আসতে পারে। আমি এটা প্রশ্নটা রেখেছি, এর এখানে 3 নম্বর প্রশ্নটা রয়েছে, কিন্তু না, এটা 5 নম্বর প্রশ্নতেও আসতে পারে। তো অদল বদল থেকে এই 3টি প্রশ্ন তোমরা তৈরি করো, এখান থেকে কমন পাওয়ার চান্স রয়েছে। তৃতীয় গল্প সেটি হলো নদীর বিদ্রোহ। এখান থেকে যে প্রথম প্রশ্ন রেখেছি সেটি হলো, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। এটা মাধ্যমিক 2019-এ এসেছিল, এবছর তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো ধীরে ধীরে লিখে নিতে পারো। দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কী ছিল? সে কীভাবে তা বুঝতে পেরেছিল?
তৃতীয় প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয়ের স্বরূপ আলোচনা করো। তো প্রত্যেকটি গল্প থেকে, অর্থাৎ প্রথম জ্ঞানচক্ষু গল্পে তিনটি প্রশ্ন ছিল, তারপর অদল বদলে 3টি ছিল, এবং নদীর বিদ্রোহতে 3টি প্রশ্ন ছিল। তো প্রত্যেক গল্প থেকে 3টি করে প্রশ্ন আমি দিয়েছি। এখান থেকে তোমরা করতে পারলে 100% লিখে রাখো, একটি তোমরা কমন পাবে। এরকম ভিডিও পেতে চাইলে, অর্থাৎ সাজেশনে তোমাদের ভিডিও আমি করে রেখেছি, সেগুলো পেতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে সমস্ত ভিডিও